হ্যালো গাইস, আজকে হচ্ছে 30শে জুলাই 2026। আমরা যাচ্ছি দেওঘর বাবাধামে। এখন আমরা ধরেছি হাওড়া থেকে মোকামা এক্সপ্রেস। এটা ছাড়ার কথা ছিল 11টা 20-তে, 11টা 20-তেই ছেড়েছে। এখন বাজে 11টা 30 অলমোস্ট। হাওড়া স্টেশন থেকে এখন বেরোচ্ছে। আমরা রয়েছি জেনারেল কামরাতে। এটা পৌঁছাবে কালকে 5টা 50-এ টাইম রয়েছে। দেখা যাক কখন পৌঁছায়, আমরা আপডেট দেবো খুব এখন আমরা গাংপুর ক্রস করছি। ট্রেনটা ভীষণ ঝোলাচ্ছে। এখন অলমোস্ট বাজে 1টা 35 বাজে। চন্দননগর, চুচুড়া, শেওড়াফুলি, হাতিসপ্তগ্রাম, প্যান্ডেল, শ্রীরামপুর সব রকমের স্টপেজ দিচ্ছে। অ্যাকচুয়ালি এর আগে পরে কোনো ট্রেন ছিল না। আর আমাদের এই প্ল্যানিংটা হচ্ছে একদম খুব সার্টেন প্ল্যানিং, মানে জাস্ট অফিস ছুটি হয়েছে আর 2-3 দিন ছুটি ছিল। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে 2-3 দিনে কোথায় যাওয়া যায়। তার মধ্যে বলে আবার মাস চলছে, এটা অ্যাকচুয়ালি শ্রাবণ মাস। তো সেই জন্যই মনে হলো যে দেওঘর তো কোনোদিনও যাইনি, তো দেওঘর যাই। তো ওই জন্য লাস্টে চেক করে দেখলাম এই একটাই ট্রেন ছিল। তবে ট্রেনটা জেনারেল কম্পার্টমেন্ট, তোমরা দেখতেই পারবে এইদিকে জেনারেল কম্পার্টমেন্ট। আর সবাই সিঙ্গেল সিঙ্গেলে শুয়ে রয়েছে। জেনারেল কম্পার্টমেন্টে তোমরা যেমন দেখলে সব প্রত্যেকটা সিটে অলমোস্ট সিঙ্গেলে শুয়ে রয়েছে। ট্রেনটা খুব ফাঁকা, মানে আমরা যাচ্ছি খুব আরামে। এই যে গাইজ, এখন বাজে 1টা 35 পাক্কা। আমাদের ট্রেন বর্ধমান ঢুকলো। এখন প্রায় বাজে 5টা 5। এখন আমরা জাস্ট ক্রস করলাম জামতারা স্টেশন। জামতারা মানে ঝাড়খণ্ডে ঢুকে গেছে। ঝাড়খণ্ডে ঢুকে গেছে অনেকক্ষণ আগে। হ্যালো গাইজ, এখন আমরা বিদ্যাসাগর জংশন ক্রস করছি। জংশন নাকি জানি না, কিন্তু প্ল্যাটফর্মটা না বিদ্যাসাগর। এটা ঝাড়খণ্ড স্টেটের মধ্যে পড়ে। আর এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 5:15। এরকম একটা সিনিক বিউটি দেখতে পেলাম বিদ্যাসাগর স্টেশনটা ছাড়ার পরে। অসাধারণ সিনিক বিউটি। এটা মানে কি বলবো, মালভূমি বলে আশা করি। ট্রেন বাড়িয়ে দিল। এত গ্রিনারি মাঝে মধ্যে 2-3 মাসে একবার করে দেখাটা খুব জরুরি গায়ে। তাহলে তোমরা গায়ের থেকে গায়ে হয়ে যাবে। গরু গরু গরু, দেখো কত সিনারি, অসাধারণ সিনারি। আজকে ওয়েদারটা সেফটি ওয়েদার, মানে ছুটি নেওয়ার জন্য একদম পারফেক্ট। নাকি আমরা ছুটি নিচ্ছি বলে ওয়েদারটা এরকম হয়ে গেছে বুঝতে পারছি না, বাট অসাধারণ ওয়েদার। কমে রয়েছে, জানি না ঘুরতে পারবো কিরকম কি। আমরা তো যাচ্ছি বাবাধামে পুজো দিতে, তো পুজোটা দিলেই হবে। বাকি ঘোরাঘুরির জন্য জানি না, অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, নো প্রি প্ল্যান ট্রিপ। এটা জাস্ট ব্যাগ উঠিয়েছি আর চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউ হ্যাভ ডান বিফোর, সেটাই রিপিট হয়। মদনদার প্রথম এখানে এসে কেটেছিল, তাই এই জায়গাটার নাম মদন কাটা। কোন মদনদার কথা বলছি তোমরা বুঝতে পারছো গাইস। ও গাইস, কত খেজুর গাছ গাইস, প্রচুর খেজুর গাছ গাইস। এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে, বলে দিয়েছে একজন, বলে দিয়েছে এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে গাইস। তোমরা কি এরকম জায়গা কখনো দেখেছো এর আগে? যদি দেখে থাকো তাহলে কমেন্ট ডাউন বিলো গাইস। দেখতে পাচ্ছ গাইস, এটা কি নদী তোমরা বলতে পারবে? এটা হচ্ছে গিয়ে, আমি জানি না এটা কি নদী। এটা কি নদী? সরব বিহার কি কাকে বলা হয়? কোশি। এটা কি কোশি রিভার? কোশি রিভার না, সরি গাইস, সরি ফর দি রং ইনফরমেশন। হ্যালো গাইস, এখন বাজে 6টা 32 আর আমরা যে সিঁড়ি নামলাম এই 2-4 মিনিট হলো। এবার প্ল্যাটফর্ম থেকে নেবে ব্রিজের দিকে হাঁটছি। ভালো, এখানে সব প্রচুর প্যান্ডেল হয়েছে। আর এই যে এখানটা বিভিন্ন জায়গায় প্রচুর মিলিটারি দিয়েছে, এখানে ক্যাম্প টাইপের হয়েছে এই শ্রাবণের জন্য। তো ভালো আয়োজন, কিন্তু আজকে অত ভিড়ভাড়টা নেই, যেহেতু আমরা থার্সডে ট্রেন ধরেছি। আজকে ফ্রাইডে, মোস্ট অফ দা যারা আসে তারা হয়তো স্যাটারডে সানডে করে আসে, যাতে মানডে ওই বাবাধামে বাবার মাথায় জল ঢালতে পারে, হয়তো এরকম কিছু ব্যবস্থা আছে। আমি কিচ্ছু চেক করিনি, আই এম নট অ্যাওয়্যার অ্যাবাউট এনিথিং। দেখা যাক কি হয়, কিভাবে যাব সব আপডেট দেবো। এই যে স্টেশন থেকে নেমে এরকম এই প্যান্ডেল করেছে, চারিদিকে গাড়ি।
আর এখান থেকে বেরিয়ে সোজা হেঁটে যেতে হবে, সোজা গেলে অটো পাওয়া যাবে। ফাইনালি আমরা বৈদ্যনাথ ধামের কাছাকাছি একটা হোটেল পেয়ে গেছি। হোটেলটা মোটামুটি ভালোই পেয়েছি। আর হোটেলটা এসে দেখো, ছোটোর মধ্যে কিন্তু খুব ক্লিন। আর আমাদের বাথরুমটাও মোটামুটি ক্লিন, এখানে একটা মিরর রয়েছে। যাই হোক, এখন প্রচন্ড ফার্স্ট্রেটেড লাগছে। এটা 1000 টাকার মধ্যে হয়ে গেছে, কিন্তু খুব বার্গেন করতে হলো। 14 মানে 1200-র নিচে পড়ছিলই না। আর অন্যান্য যে হোটেলগুলো 800 বলছিল ওগুলো খুব নোংরা। তো এটা 1000 টাকায় লাস্ট মোমেন্টে এসছে, তো ভালো। হ্যালো, তো আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, রুম লক করলাম। তো এবার যাবো মন্দিরে। ঠিক আছে, মন্দির থেকে এসে যা রেস্ট নেওয়ার নেবো। তো রাতেই যা টুকটাক খাওয়া দাওয়া করা হয়েছিল, কিন্তু তারপরে আর কিছু খাইনি। স্নান টান করে নিলাম, ব্রাশ টাশ করে নিলাম। এবার যাবো মন্দিরে, ডাইরেক্ট দেখা হচ্ছে মন্দিরে। থেকে বেরিয়ে গেছি, আর এটা হচ্ছে কি আমাদের মন্দির যাওয়ার রাস্তা। পার্বতী মন্দিরে ফার্স্টে পার্বতী মন্দির থেকে এন্ট্রান্স হয়ে তারপরে আমরা যাবো ভোলে বাবা। আমরা চলেছি বাবা মন্দিরের ভেতরে। হ্যালো গাইস, অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলা খুব সুন্দর দর্শন করে চলে এসেছি। তো দর্শন সম্বন্ধে আমি কটা কথা বলতে চাই। প্রথমে এইখান থেকে নিয়ে যাবে মাতা পার্বতীর দর্শন করাতে। তো ওই লাইনটা খুব একটা বড় লাইন ছিল। আর ওই লাইনটা আমরা অলমোস্ট 2-2.5 ঘন্টা লাইন দিয়ে দেখেছি। ঠিক আছে, তো ওখান থেকে বেরোনোর পরে না সমস্ত কিছু হচপচ হয়ে যায়। ঠিক আছে, আর ওই ছোটখাটো একটা গ্রাউন্ড থেকে যেখানে কিনা বাবার মন্দিরটা থাকে। ঠিক আছে, তো ওখান থেকে না আমরা মানে খুব কনফিউজ ভাবে ঘুরছিলাম যে কোথায় যাবো, মানে বাবার মন্দিরে যাওয়ার জন্য কোথায় যাব। তো কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছি না। তো সেই মোমেন্টে মানে জাস্ট একটা এন্ট্রান্স টাইপের পেলাম, সেখানটায় দেখতে পেলাম যে ওরা কিছু এটিএম কার্ডের মতো ছোট ছোট কার্ড ইয়ে করছে। তা বলছে যে এটা হচ্ছে গিয়ে তোমাদের কি পাস। তো for watching Baba, you have to bring it. You have to buy it actually. That is cost 600. তো 600 টাকা দিয়ে ওটা কেনা উচিত ছিল না। আমাদের বললো যাও টাকা না নিয়ে যাচ্ছ, তো এবার দেখবে 3 ঘন্টা সময় লেগে যাবে। তো লিটারালি আমরা গেলাম, জাস্ট ওই মানে লাইনটা খুঁজতে আমাদের একটুখানি স্ট্রাগল করতে ছিল, যেহেতু প্রথমেই এত ওভার ক্যাওস ক্রিয়েট করে কেউ যেতেই চাইছে না, লাইনটা পুরো খালি। আমরা লিটারালি বলছি ওই পার্বতীর দর্শন যতটা ভালো করেছি তার থেকে ভালো স্পিডে গেছে ওই লাইনটা, বাবার লাইনটা। তো ভিতরে দাঁড়াতে দেয়নি, মন্দিরের ভিতরে জাস্ট ঢুকেছি। তো সবাই জল দেওয়ার চেষ্টা করছে, বাবাকে দেখতে দিচ্ছে না। সবাই গিয়ে ওই একটা সামনে জল ঢালছে। তো ওটাই যাই হোক, বাবার এতটা মানে ক্লোজ তো যেতে পেরেছি। ঠিক আছে, এতগুলো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এটা। তো এতটা ক্লোজ আসতে পেরেছি, তার মধ্যে বাবার জন্ম মাসে এর থেকে আর বড় কি হতে পারে। তো যাই হোক, এবার আমরা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা ঘুমানোর কোনো প্ল্যান ছিল না, বাট বডি ফেলেছি আর ঘুমিয়ে পড়েছি। তো এখন আমরা বেরিয়েছি, এখন অলমোস্ট বাজতে যায় 3:30 বা 4টে। তো এখন আমরা যাবো ত্রিকুট পাহাড়, আশেপাশে কি কি পাহাড় আছে সব আছে। তো কাছাকাছির মধ্যে যেটুকু পায়ে হেঁটে আমরা কভার করতে পারবো সেটুকুই করবো। বাকি যা হবে সেটা আপডেট করবো আপনাদের নেক্সট ফুটেজে। টাটা।